তীব্র তাপদাহ সারা দেশে। হিট স্ট্রোকে চুয়াডাঙ্গা ও পাবনায় দুজনের মৃত্যু হয়েছে। এই মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, এর কাছাকাছি চুয়াডাঙ্গায়। হাঁসফাঁস জনজীবনে, বেশি বিপাকে শ্রমজীবীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তাপপ্রবাহের তীব্রতায় পড়ছে যশোর ও চুয়াডাঙ্গা। এ দুটি জেলা সহ আশেপাশে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। এক সপ্তাহ ধরে যশোরের তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। শনিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.6 ডিগ্রি সেলসিয়াস। লাগাতার গরমে চরম দুর্ভোগে জনজীবন। এতে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। ভূগর্ভে নেমে গেছে পানির স্তর। গরমে যেন টিকা যাচ্ছে না, গাড়ি চালাতে পারতেছি না, খুব কষ্ট হচ্ছে, গলা মুখ শুকিয়ে যাচ্ছে। আর গরমের সময় তো গরম পড়বে, এটা তো মেনে নিতেই হবে। তারপরে এবার মনে হচ্ছে না একটু বেশি গরম হচ্ছে। রাস্তার পিচ গলে যাচ্ছে, এমন তো পরিবেশে আসলে সাধারণ মানুষের জনজীবন খুবই সংকীর্ণ। টানা কয়েকদিন তীব্র দাবদাহ চুয়াডাঙ্গায়। দিন ও রাতের তাপমাত্রায়ও তেমন তফাৎ নেই। দামুড়হুদার ঠাকুরপুর গ্রামে মাঠে কাজ করার সময় হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.3 ডিগ্রি সেলসিয়াস। বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। প্রয়োজনের তাগিদেও ঘর থেকে বের হতে পারছেন না তারা। গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। হাসপাতালে বেড সংকুলান কঠিন হয়ে পড়েছে। শহরে মাইকিং করে পথচারী ও এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে। চুয়াডাঙ্গা জেলায় বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। এই সময়ে প্রয়োজন ব্যতীত বাড়ির বাইরে ঘোরাঘুরি না করে নিরাপদে বাড়িতে অবস্থান করুন। প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম। বসবো ছায়া স্থলে, সেখানেও প্রচন্ড গরম। তাপমাত্রার জন্য মানুষজন সব একেবারে খিজলি খাজা মতো হয়ে যাচ্ছে। রোদে বেরোলে মনে হচ্ছে শরীরে ফুসকা পড়ে যাচ্ছে, মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। যদি ফুল হাতে পরে বেরোতে পারতাম আরো ভালো লাগতো, কিন্তু এতটাই গরম, বেরোনোও কষ্ট। 10 মিনিটের জন্য কাজ বাইরে আসতে হবে, সেটার জন্যও এতটাই বিরক্ত মনে হচ্ছে, কিন্তু না আসলেই তা না। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস। উত্তপ্ত আবহাওয়ায় চরম অস্বস্তিতে সাধারণ মানুষ। দুপুর হতেই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। কষ্ট হচ্ছে রোদের গাড়ি চালাতে, খুব তাপ, কঠিন তাপ। আমি কি করবো, চালাচ্ছে বুদ্ধি নাই, চালাতে হবে তো। আসলে খালি চলা, আবার ছাঁতে যা বসতে হচ্ছে। প্রচন্ড গরম। হ্যাঁ, এই গরমে যে ঘরের মধ্যে ফ্যান দেওয়া থাকা যায় না, এমন পরিস্থিতি। দিন রাত একই সমানে গরম। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। বাংলা ভিশন নিউজ ডেস্ক।